Everyone, Assalamu alaikum. Welcome to my official YouTube channel and you are watching a brand new video. আজকে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে যদি আপনি আজকে এই ভিডিওটা মিস না করেন। আমরা মূলত আজকে ইন্ডিয়ান ভিসার ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। আপনারা অনেকেই আসলে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেন বা করেছেন। কিন্তু অনেকের ভিসা কিন্তু রিজেক্ট হচ্ছে। কিন্তু কেন রিজেক্ট হচ্ছে এটা আসলে অনেকেরই অজানা। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কেন আসলে ইন্ডিয়ান ভিসা রিজেক্ট হয়? তো আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য একটু হলেও গুরুত্বপূর্ণ হতে পারে। সো পুরো ভিডিওটা দেখবেন। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। তো চলেন মূল ভিডিও শুরু করা যাক। ভিসা রিজেক্ট হওয়ার মূল কারণগুলোর মধ্যে ১ম কারণটা হচ্ছে যদি কারো পুরাতন পাসপোর্ট থাকে এবং সেই পাসপোর্টটা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এরপরের কারণটা যদি বলি তাহলে হচ্ছে আপনার ভিসা রিজেক্ট হওয়ার জন্য আপনার যদি এনআইডি কার্ড অথবা পাসপোর্টের নামের মধ্যে যদি মিল না থাকে বা আপনার গার্ডিয়ানের নামের সাথে যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া আপনাদের অনেকেরই কিন্তু পাসপোর্ট এবং এনআইডি তে কিন্তু সিঙ্গেল নেম থাকে। অর্থাৎ হচ্ছে এজ লাইক মনে করেন আমার নাম হচ্ছে জুনায়েদ হোসেন। আমার নামটা শুধুমাত্র যদি আমি জুনায়েদ ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমার ভিসা রিজেক্ট হয়ে যাবে। এছাড়াও অনেকে কিন্তু জব হোল্ডার থাকেন যারা চাকরি করেন এবং আপনি কিন্তু আপনার ভিসা আবেদন কিন্তু আপনি দিয়েছেন, আপনি জব হোল্ডার কিন্তু আপনি আপনার এনওসি দেখাতে ব্যর্থ হচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। আবার অনেকের হচ্ছে দেখা যায় যে আপনার পাসপোর্ট থাকে ৩ টা অথবা ৪ টা পাসপোর্ট থাকে। কিন্তু দেখা গেছে যে আপনার ২ টা পাসপোর্ট হারিয়ে গেছে এবং ২ টা পাসপোর্ট দিয়ে আপনি এপ্লাই করেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। আবার অনেকের দেখা যায় হচ্ছে যে ক্রিমিনাল এক্টিভিটিস থাকে বা আপনার মামলা থাকতে পারে আপনার। তো সেই ক্ষেত্রে যাদের ক্রিমিনাল এক্টিভিটিস থাকে তাদের কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যায়। আবার অনেক জব হোল্ডার এজ লাইক হচ্ছে রিপোর্টার বা হচ্ছে যে আপনার ফোর্স ইউনিটের সাথে আপনি যুক্ত আছেন। তাদেরও কিন্তু অনেক সময় আসলে ভিসা রিজেক্ট হয়ে যায়। কারণ ইন্ডিয়ার এম্বাসি মনে করে হয়তো আপনি তাদের কোনো ইনফরমেশন এর জন্য যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। তো এসব নানান কারণে আসলে কিন্তু ইন্ডিয়ান ভিসা রিজেক্ট হয়ে যায়। সো আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই এসব জিনিসগুলো মাথায় রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে স্টুডেন্টদের ব্যাপারে বলতে চাই। আপনারা যারা স্টুডেন্ট আছেন, আপনারা যখন আবেদন করবেন অবশ্যই আপনাদের স্টুডেন্ট আইডি কার্ডের প্রুফটা কিন্তু দিবেন। স্টুডেন্ট আইডি কার্ডের প্রুফটা যদি আপনি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। তো যখন আপনি আবেদন করবেন আরেকটা জিনিস অনেকে যখন আবেদন করেন আপনারা কিন্তু ফলস ইনফরমেশন দেখান। যে আপনারা অনেক ফলস ইনফরমেশন ইনক্লুড করেন আপনাদের ডকুমেন্টের সাথে। সো এটা কিন্তু আসলে ইন্ডিয়ান ভিসা কিন্তু রিজেক্ট হওয়ার একটা কারণ হতে পারে। আরেকটা জিনিস হচ্ছে যে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনারা যখন ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার ইনভয়েস দেখাবেন অবশ্যই কিন্তু ভ্যালিড ইনফরমেশন দেখাবেন। অনেকে আসলে এটা দেখাতে ব্যর্থ হন। কিন্তু এটা কিন্তু ভিসা রিজেক্ট হওয়ার অনেক বড় একটা কারণ। আপনি যখন ডলার এন্ডোর্সমেন্ট দেখাবেন সেটা অবশ্যই আপনি ডলার এন্ডোর্সমেন্ট দেখাতে পারেন। আপনার যদি ২ মাস বা ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনার না থাকে সেক্ষেত্রে আপনি ডলার এন্ডোর্সমেন্টটা দেখাতে পারেন। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। আর যদি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে চান তাহলে অবশ্যই ৳২০,০০০ র উপরে ব্যাংক স্টেটমেন্ট দেখানোর চেষ্টা করবেন। আপনি যদি ৳২০,০০০ কম ব্যাংক স্টেটমেন্ট দেখান সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। তো ব্যাংক স্টেটমেন্ট যখন দেখাবেন অবশ্যই চেষ্টা করবেন ২ থেকে ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য। আর যদি কম সময়ের ব্যাংক স্টেটমেন্ট দেখান তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটা বড় অ্যামাউন্টের ব্যাংক স্টেটমেন্ট দেখানোর জন্য। তাহলে আপনার ভিসা পেতে সুবিধা হবে। বাই দ্য ওয়ে আমি কিন্তু কিছুদিন আগে উম উম ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেছি এবং আমার ভিসা কিন্তু খুব কুইকলি কিন্তু আমি পেয়ে যাই। এবং আমি কিন্তু ৬ মাসের ভিসা পেয়েছি এবং মাল্টিপল এন্ট্রি পেয়েছি। তো আমি আমার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চাই। সো যদি আপনারা আমাদের ওই ভিডিওটা দেখতে চান বা আমার এক্সপেরিয়েন্সটা আপনারা জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং আপনার মতামত শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।